আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকের যে বিষয়ের উপর আমরা আলোচনায় এসেছি, আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। কী ধরনের দায়িত্ব রয়েছে একজন সন্তানকে গড়ে তোলার জন্য, এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিতযশা একজন আলেমেদিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, সালামবাগ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি শেখ ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। ইতিমধ্যেই আপনাদের মাঝে আমরা আজকের যে আলোচ্য বিষয় সে বিষয়ে কথা বললাম যে আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য, এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। একই সাথে আজকের এই চমৎকার আয়োজন শেয়ার করা হচ্ছে ফেসবুকেও, আরটিভি ফেসবুক পেজ এবং আরটিভি ইসলামিক শো ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেই সম্প্রচারটি যদি আপনারা মানুষের মাঝে শেয়ার দিয়ে প্রচার করে দেন, এখান থেকে একটি শব্দও যদি কোনো একজন মানুষের কাজে লেগে যায়, তবে আশা করছি এই শব্দটি আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সেই জন্য এই চমৎকার আয়োজন সবার শোনা প্রয়োজন। আমরা আশা করছি আপনারা যারা ফেসবুকেও যুক্ত হয়েছেন আমাদের এই চমৎকার আয়োজনটুকু আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যিনি রমাদানের পরের মাস, একটি মাস শাওয়াল মাসে তিনি আমাদেরকে উপনীত করেছেন। আমরা শাওয়াল সম্পর্কে এখানে আলোচনা করেছি, তার 6টি রোজা সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে আমরা আলোচনায় এসেছি যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। আপনার থেকে আমি এই পুরো বিষয়টির উপরে প্রশ্ন করে করে দর্শকদের জন্য যদি উত্তর নিয়ে থাকি, প্রথমতই প্রশ্ন করতে চাই আপনাকে যে সন্তান যখন জন্ম নেবে তার পূর্বেই যখন সন্তান তার মায়ের পেটে থাকে তখনই তো পিতামাতার একটা দায়িত্ব বা কর্তব্য রয়েছে, সেই দায়িত্ব এবং কর্তব্যটা কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, নেক সন্তান লাভ করা এটা পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় তার রেখে যাওয়া সদকায়ে জারিয়া নেক সন্তান। তো সেই নেক সন্তান পাওয়ার যে প্রস্তুতি সেটি কেবল মায়ের গর্ভ থেকেই নয়, বরং তার বিবাহের আগে থেকেই পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করার জন্য শরীয়ত নির্দেশনা দিয়েছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর যে বিখ্যাত একটি বক্তব্য আছে, সেখানে এটি পাওয়া যায় যে একজন পিতার সন্তানের প্রতি যে দায়িত্ব রয়েছে তার সর্বপ্রথম দায়িত্বটাই হলো আই ইয়াখতারা উম্মাহ, যে তার মা বাছাই করবে, মাকে বাছাই করবে। যদি একজন সতী সাধ্বী নেককার বিবি তিনি যদি গ্রহণ করেন তাহলে তিনি নেক সন্তানের আশা করতে পারেন। এই জন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত জোরদারভাবে যে নির্দেশনা দিয়েছেন বিবাহের ক্ষেত্রে, তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। যে সাধারণত মানুষ বিবাহ করে কেউ সৌন্দর্য দেখে, কেউ ধনসম্পদ দেখে, কেউ বংশ ও আভিজাত্যতা বা ক্ষমতা ইত্যাদি দেখে, আর কেউ বিবাহ করে দিনদারি, নৈতিকতা, আখলাক ইত্যাদি, চারিত্রিক আচার আচরণ, ব্যবহার ইত্যাদি দেখে, নীতি নৈতিকতা, ধর্মপরায়ণতা ইত্যাদি দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, ফাসফার বিযাতিদ দ্বীন, যে ব্যক্তি এই দিনদারি দেখে, নীতি নৈতিকতা দেখে, ধর্মপরায়ণতা দেখে যে বিবাহ করলো সে সফল হবে। ও ইল্লা তারিবাত ইয়াদাকা, আর যে ব্যক্তি অন্য তিনটাকে প্রাধান্য দিয়ে বিবাহ করলো তার ভাগ্যে দুর্ভোগ আছে, সে কখনো শান্তি পাবে না। কোনো না কোনো একটা জায়গাতে সে পারিবারিক দাম্পত্য জীবনের যে সুখ শান্তি আল্লাহ তাআলা রেখেছেন, যে মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, যে তোমাদের পরিবারকে আল্লাহ তাআলা, আল্লাহর কুদরতের নিদর্শন যে স্ত্রীকে আল্লাহ তাআলা স্বামীদের থেকে সৃষ্টি করেছেন এবং স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা স্বামীর আত্মিক প্রশান্তিটা রেখেছেন। এই যে আত্মিক প্রশান্তি লাভ করার পুণ্য, এটা অর্জন হবে তখনই যদি কেউ দিনদারি দেখে বিবাহ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তাকে সুসংবাদ দিয়েছেন যে তুমি সফল যদি তুমি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিবাহ করো। আর যদি কেউ অন্য তিনটিকে প্রাধান্য দিয়ে বিবাহ করে তাহলে তিনি দুর্ভোগের শিকার হবেন। এই জন্য প্রস্তুতিটা শুরু হবে মূলত বিবাহের আগে থেকেই। এরপর যখন মায়ের গর্ভে সন্তান চলে আসবে তখন তার কিছু প্রস্তুতি রয়েছে। এই সন্তানকে সঠিকভাবে তার গঠনটা যাতে হয়, এই জন্য তার মাকে, গর্ভধারিণী মাকে যত্ন করা, তাকে
যথোপযুক্ত খাবার দাবার এবং তার আরাম বিশ্রাম ইত্যাদির ব্যবস্থা করা, এবং পাশাপাশি সন্তান যাতে নেক হয়। হ্যাঁ, মায়ের গর্ভ থেকেই গর্ভকালীন সময়ে মা যদি নামাজ পড়েন, মা যদি কোরআন তেলাওয়াত করেন, এগুলো ওই তার গর্ভের সন্তানের মধ্যে প্রভাব সৃষ্টি করে। তিনি এই সময়টাতে যত বেশি ইবাদত বন্দেগী করবেন, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, যত বেশি আল্লাহর হুকুম আহকাম মেনে চলবেন, হালাল খাদ্য গ্রহণ করবেন, তত বেশি সন্তানের উপরে এটার প্রভাবটা পড়বে। কারণ তিনি যা খাবেন তা থেকেই সন্তানের সব কিছু, রক্ত, তার গোশত, তার হাড্ডি, তার অস্থি, সেগুলো কিন্তু গঠন হবে। এবং তিনি যা বলবেন মুখ দিয়ে সেটা সন্তানও শুনে। তিনি যা ইবাদত বন্দিকে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করবেন সেগুলোই তার সন্তান সেখানে অনুকরণ করবে। এই জন্য সেখান থেকেই প্রস্তুতিটা শুরু হবে। এরপর যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন তার অন্যতম দায়িত্ব হলো যে তিনি কানে আজান দিবেন। সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে ডান কানে আজান দিবেন এবং বাম কানে তিনি ইকামত শুনিয়ে দিবেন। পৃথিবীতে তাকে এই মেসেজটা দিয়ে দিবেন যে আজান হয়ে গেছে এবং ইকামতও হয়ে গেছে। আর আজান ইকামত যখন হয়ে যায় তখন একটা নামাজ, সেটা হলো জানাজার নামাজ, আজানও নেই একামতও নেই, সেই নামাজের অপেক্ষা তার শুরু হয়ে যাবে। মেসেজটা তাকে দুনিয়াতে আসার পরেই তিনি দিয়ে দিলেন যে তার জীবনটা হবে আখিরাত কেন্দ্রিক। তারপরে তার যে করণীয়গুলো আছে পিতার জন্য সেগুলো হচ্ছে। এখানে আরেকটি প্রশ্ন আমি করে রাখতে চাই, যখন আমরা সন্তান যখন মায়ের পেটেই থাকেন, আমরা অনেকের শুনি প্রচলিত সমাজে যে ওই মুহূর্তে কেউ যদি ইংলিশ বেশি চর্চা করে তাহলে ছেলেটা ইংলিশের পারদর্শী হবে, ম্যাথ চর্চা করলে পারদর্শী হবে। তাই অনেকেই বলেন যে গর্ভবতী মাদেরকে ইংলিশ বেশি চর্চা করতে, অঙ্ক বেশি করতে, এই বিষয়টার কতটুকু সত্যতা রয়েছে? মোহতারাম, ওই সময়ে শরীয়ত আমাদেরকে যে নির্দেশনাগুলো দেয়, মায়ের গর্ভে যখন সন্তান থাকেন তখন তিনি অত্যাধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি তিনি অধিক মনোযোগী হবেন যাতে সন্তান নেক সন্তান হয়। আর দুনিয়ার যে সামান্য কিছু সাবজেক্টের কথা বললেন, এগুলো তো খুবই সামান্য ব্যাপার, এগুলো যে কেউ শিখতে পারে। সন্তান জন্মগ্রহণ করার পরে এগুলো শেখার বহু সময় রয়েছে। এগুলোর জন্য গর্ভে থাকতেই পরিকল্পনা গ্রহণ করা এমন গুরুত্ব দেওয়ার বিষয় নয়। বরং গুরুত্ব দেওয়ার বিষয় হলো ওই সময় তাকে আল্লাহর আনুগত্যের উপর তাকে যেন নেক সন্তান হিসেবে যেন তার পৃথিবীতে আগমনটা ঘটে। আমরা এই প্রশ্নের উত্তর পেয়েছি। আর একটি প্রশ্ন আপনার থেকে করতে চাই। নিঃসন্দেহে নাম একটি গুরুত্বপূর্ণ বিষয় সন্তানের জন্য। একটি নাম, একটি সন্তান চিরজীবন, সারা জীবন, যে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু সেই নামটা সে বহন করবে। আমাদের সমাজে আমরা দেখি মানুষের নাম রাখার ক্ষেত্রে এমন নাম যে নামগুলোর অর্থ বহন করে না ভালো। আবার আমরা এটাও জানি যে একটি নাম একটি মানুষকে জান্নাতে যাওয়ার পাথেও হতে পারে। নাম রাখার প্রক্রিয়াটা কি, কিভাবে ইসলামে এই নামকে রাখতে বলেছেন? যে মুহতারাম, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ। ওমর রাদিয়াল্লাহু আনহু যে তিনটি কথা বলেছিলেন, তিনটির প্রথমটি ছিল তার আই ইখতারা উম্মা, তার মা বাছাই করবে। আর দ্বিতীয় যে কথাটি তিনি বলেছিলেন সেটি হলো আই ইউহসিনা ইসমা, যে একটি সুন্দর নাম তার সন্তানের জন্য তিনি বাছাই করবেন। কারণ এই নামেই তাকে পৃথিবীতে ডাকা হবে। দুনিয়াতে, সমাজে, পরিবারে, দেশে, রাষ্ট্রে এবং আন্তর্জাতিক অঙ্গনেও যদি সুযোগ হয় এই নামেই তাকে ডাকা হবে। এমনকি কিয়ামতের দিন তাকে এই গোটা মানব জাতির সামনে তাকে এই নামেই তাকে ডাক দেওয়া হবে। এই জন্য বলা হয়েছে যে একটা সুন্দর নাম তোমার সন্তানের জন্য আমাদের সমাজে আমরা দেখছি, বাছাই করো। আমরা সমাজে দেখছি রিয়ামণি অনেককে নাম রাখা হয়। এই ধরনের নাম কি রাখা যাবে? এই যে আমরা একটা হলো আমাদের মধ্যে আনকমন নাম খোঁজার যে একটা প্রবণতা, এইটা আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে তখন আমরা আগডুম বাগডুম নানা ধরনের বিভিন্ন এমন শব্দ দিয়ে আমরা আনোখা শব্দ বের করে করে আমরা নাম রাখি যেগুলোর ভালো কোনো অর্থ বহন করে না, এবং যেগুলো না সাহাবীদের নামের সাথে মিলে, না নবীদের নামের সাথে মিলে, না কোরআনে বর্ণিত কোনো ভালো কোনো নামের সাথে মিলে। অথচ আমাদের উচিত ছিল যে আমার নামটা হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা, তার নামের সাথে মিল রেখে। আমার নামটা হবে উমুক নবী, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম খলিলুল্লাহ, তার নামের সাথে। এক হাদিসে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ বলে ডাক দিবেন। তখন অসংখ্য মানুষ যাদের নাম ছিল মুহাম্মদ তারাও দাঁড়িয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলবেন যে আমি তো তোমাদেরকে ডাকিনি, আমি ডেকেছি আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিবকে। তখন তারা ফিরে যাবে নিরাশ হয়ে। আল্লাহ তাআলা তখন তাদেরকে আবার ডাক দিবেন যে তোমাদের নামটা আমার প্রিয় হাবিবের নামের সাথে মিলে যাওয়ার কারণে তোমাদেরকেও আমি ফিরিয়ে দেব না, তোমরা চলে আসো। সুবহানাল্লাহ। এ পর্যায়ে নাম তো একজন সন্তানের আমরা রাখবো, এই নামটি জন্মের পরে
কয়দিন পর রাখতে হয়? মোহতারাম, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে নামটি কখন রাখবো। সন্তান জন্মগ্রহণের পরে পিতামাতার উপর যে দায়িত্ব কর্তব্য রয়েছে তার মধ্যে একটি অন্যতম দায়িত্ব হলো তার আকিকা দেওয়া, আইয়াউক্কা, তার পক্ষতে একটা আকিকা প্রদান করে দেওয়া। সেই আকিকাটি দেওয়ার যে সময়সীমা হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো ৭ম দিনে, এটি হলো সুন্নত। যদি ৭ম দিনে তিনি এটি আদায় করেন, এর দ্বারা বিপদ মুসিবত কোনো কিছু থাকলে আল্লাহ তাআলা এগুলোকে দূর করে দেন সন্তানের উপর থেকে। এই জন্য ৭মতমে দিনে এটা আদায় করাটাই হলো সুন্নত, যদি সম্ভব হয়। যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে পরবর্তী 14তম দিনে, 21তম দিনে আদায় করার সুযোগ রয়েছে। এবং আকিকার বিষয়টা এটা কি কিভাবে করতে হয়, প্রক্রিয়াটা কি? আকিকা হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে তার পক্ষ থেকে একটি বকরি, একটি দুম্বা বা একটি বকরি তার পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য। এখন তো বকরি দুম্বা নেই, এখনকার সময়টাতে ছাগল, জি ছাগল আল্লাহ তাআলার জন্য এটা জবাই করে দিতে হবে সন্তানের পক্ষ থেকে আকিকার নিয়ত করে। এবং সেই আকিকার গোশত আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশী এবং নিজেরা সবাই খেতে পারে। আকিকার গোশত সবাই খেতে পারে। যদি এই আকিকাটা কেউ কখনো না দিতে পারে, সামর্থ্য নেই, সেই ক্ষেত্রে কোনো কি তার জন্য ক্ষতি আছে? তিনি চেষ্টা করবেন পরবর্তীতে, যদি এখন সাময়িক না পারেন তিনি পরবর্তীতে এটা আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। আকিকার সঙ্গেই ৭মতম দিনে নাম রাখার একটা ইয়া রয়েছে আমাদের সালাফ থেকে। তবে ৭মতম দিনেই নাম রাখতে হবে এমন কোনো জরুরি বিধিনিষেধ নেই। এরপরেও চাইলে তিনি নামটা রাখতে পারবেন। জন্মের দিনেই এবং জন্মের দিনেও যদি তিনি নামটা ঠিক করেন তাতেও কোনো অসুবিধা নেই। এমনকি আগে থেকেও তিনি যদি মনে মনে এটা ঠিক করে রাখেন বা আলাপ আলোচনা করে বাছাই করে রাখেন তাতেও কোনো বাধা নেই। কিন্তু সুন্নাহ প্রক্রিয়াটা হলো ৭মতম দিনে এটাকে আলোচনায় নিয়ে আসা। এবং যদি এমন হয় যে ৭মতম দিনে তিনি একটা নাম রাখলেন, আকিকা করলেন, কিন্তু কোনো কারণে নামটা পরিবর্তন করতে হলো, সুন্দর হয়নি বা এটা কোরআন হাদিসের আলোকে হয়নি, পরবর্তীতে তিনি এটাকে পরিবর্তন করারও সুযোগ তার রয়েছে। এবং সেটার জন্য আলাদাভাবে আরেকটা আকিকা দিতে হবে এমন কোনো বিধিনিষেধ নেই। যদি দিয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা তো নেই, দেওয়ার কোনো বিধান নেই যে নাম পরিবর্তন করলে আকিকা দিতে হবে এমন কোনো বিধান নেই। আকিকা একটি, তার ছেলে সন্তান হলে দুটো আর মেয়ে সন্তান হলে তার পক্ষ থেকে একবারই। এই পর্যায়ে আপনার কাছে আরেকটি প্রশ্ন জানবো, সেই প্রশ্নটি করে রাখি। প্রশ্নটি করার পরে আমরা মূলত বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। সেটি হলো, নাম তো আমরা রাখছি, নাম রাখার পর সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য হতে পারে জানবো আপনার থেকে। একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানেই আমরা আলোচনায় আছি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়ে আলোচনা করছেন মুফতি ফয়জুল্লাহ। এরপরে সন্তান তো নাম রাখা হয়ে গেল, এরপরে সন্তান আস্তে আস্তে করে বড় হচ্ছে, এরপরে তাকে ইসলামের হুকুম আহকামগুলো এই যে মানানোর একটি প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কবে থেকে কিভাবে শুরু করবে? মোহতারাম, পিতামাতার সন্তান জন্মগ্রহণের পরে এই সমস্ত কাজ, আকিকা নাম রাখলেন, আকিকা দিলেন এবং তাকে আজান দিলেন, কানে তাহনিক করানো একটি মুস্তাহাব আমল রয়েছে যেটি অনেকেই এখন আর করে না। সেটি হলো সন্তান জন্মগ্রহণ করার পরে তার খাবার খাওয়ার আগে তার মুখে খাবারটা শুরু করার জন্য বাচ্চা জন্মগ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। তিনি তখন খেজুর চিবিয়ে, খুব একদম চিবিয়ে এটা তার মুখে সামান্য একটু ঢুকিয়ে দিতেন। তো মুহাদ্দিসিন কেরাম লিখেছেন যে এটা খেজুর চিবিয়ে দেওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ একটি আমল। অন্যরা সেটি দিয়ে করতে পারেন এবং খুব মিহি করে তার সামান্য একটু তার মুখে দেবেন, অথবা মধু দিয়ে এটা করতে পারেন, বা এরকম সামঞ্জস্যপূর্ণ কোনো মিষ্টি দ্রব্য দিয়েও। বাকি এমন ব্যক্তিকে দিয়ে তাহনিক কাজটা করাতে হবে যিনি একজন আমলদার, মুত্তাকি, পরহেজগার, যার নীতি নৈতিকতা, আদর্শ, আমল আখলাক সবার কাছে সমাদৃত, বরকতের কারণ হবে এমন ব্যক্তির মাধ্যমে তাহনিকটি করানো, এটিও একটি মুস্তাহাব আমল। এই সমস্ত কাজ যখন হয়ে গেল তখন
পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া, জি নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া। এবং এটার জন্য একটা হাদিসে বর্ণিত হয়েছে, মুরু আউলাদাকুম বিসসালাত ইদা কানু সাবআ সিনিন, তোমাদের সন্তান যখন 7 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের জন্য পূর্ণ আদেশ তোমরা করো, সালাতের জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ইদা কানু 10 সিনিন, 10 বছর যদি হয়ে যায় তখন যদি নামাজ না করে তাহলে কিছু মৃদু শাসন করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর সন্তানকে তোমরা বিছানা পৃথক করে দাও। এটা বর্তমানে 4-5 বছর হলেই সন্তানকে বিছানা পৃথক করে দেওয়া উচিত। 7 বছরের কথা তো হাদিসে বর্ণিত হয়েছে, এরপরে কখনোই এক বিছানায় রাখা উচিত নয়। এগুলো দিন শিক্ষার একটি অংশ। তো সন্তানকে নামাজের যে 7 বছর বয়সে তাকে নির্দেশ দিতে বলা হয়েছে, 7 বছর বয়সে সে নামাজ তখনই পড়বে যদি তারও আগে থেকে পিতামাতা নামাজ পড়েন আর সন্তানকেও সাথে রাখেন। এমনকি ঘরে যদি নামাজ পড়ার অভ্যাস পিতামাতা রাখে তাহলে 2 বছরের সন্তানই যায় নামাজের মধ্যে গড়াগড়ি করতে থাকে, সিজদা কি জিনিস শিখে যায় প্র্যাকটিক্যালি। আপনি দেখবেন যে যারা দিনদার, যারা আলেম পরিবার, তাদের সন্তানরা 2 বছর হলেই বাবা যখন সিজদা দেয় ঘাড়ের উপরে গিয়ে সন্তান বসে থাকে, নিজে গিয়ে আগে সিজদা দেয়। কিন্তু আমাদের সমাজে তো এটাও দেখছি, যখন আমাদের এই ছোট্ট বাবুরা মসজিদে যায় অনেক মুসল্লি কিন্তু এখন বিরক্ত হচ্ছে। এই যে একটি আমাদের মধ্যে কালচার আছে, এটার পরিবর্তন কিভাবে আমরা করতে পারি? বিরক্ত হওয়া কি ঠিক? এটা উচিত নয়, কারণ শিশুরা যদি মসজিদে না যায় তাহলে এই শিশুরা নামাজ শিখবে কিভাবে? এজন্য শিশুদের হাত ধরে ধরে মসজিদে নিয়ে যেতে হবে। তারা সেখানে গিয়ে একটা সেজদাও যদি শিখে বা অন্যরা নামাজ পড়ছে এটাও যদি দেখে, দেখতে দেখতে একসময় তারা শিখবে। সেই জন্য তাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই জন্য বাচ্চাদেরকে নামাজ বা দিন শিখানোর সবচেয়ে বড় উপায় হলো পিতামাতা যদি দিনদার, নিজেরা প্র্যাকটিস করেন, নিজেরা নামাজ আদায় করেন, নিজেরা দিনদারি, সত্যবাদিতা, আমানতদারিতা, নীতি নৈতিকতা, উন্নত নৈতিক চরিত্রের চর্চাগুলো যদি তারা করেন, এগুলোই সন্তান তাদের দেখে দেখে শিখবেন। আমরা এই উত্তরও পেয়েছি। দিনের শিক্ষার কথা আপনি বলছিলেন। দেখুন, দিন দুটি শব্দ, একটি হচ্ছে দিন, আরেকটা হচ্ছে দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হচ্ছে সময়ানুবর্তিতা, একটা এই শব্দের অর্থ। আরেকটি শব্দ আপনি যেটি বলছিলেন যে দিন, জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাটাকে সুন্দর করার জন্য কোন ধরনের দিনের শিক্ষা তার প্রয়োজন? কোরআন, সুন্নাহ, বিজ্ঞান, যেই জ্ঞানটা তার অন্বেষণ করলে পরবর্তীতে তার জীবনটা সুন্দর হবে, পিতামাতার এখানে দায়িত্বটা কেমন থাকে? মোহতারাম, দিন শিক্ষা মানে হলো ধর্মীয় শিক্ষা, এক কথায় ধর্মীয় শিক্ষা। আর এই পৃথিবীতে ইসলাম আসার পরে একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন হলো, ধর্ম হলো ইসলাম শিক্ষা, যেটার মূল সোর্স হলো কোরআন এবং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদিবু আউলাদাকুম আলা থালাথি খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে লালন পালন করো এবং শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তোলো 3টা জিনিসের মাধ্যমে। আলা থালাথি খিসালি, 3টি জিনিস। একটি হলো হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলিল বাইত ওয়া কিরাআতিল কুরআন। প্রথম হলো যে নবীর ভালোবাসা, তার বীজ তার অন্তরে তুমি বপন করে দাও। জি, আলহামদুলিল্লাহ। আমরা শুনবো, আপনার কাছে আবারও ফিরে আসবো। সময় হয়ে গেল আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়ে আলোচনা করছেন শেখ ফয়জুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আবারও আপনার কাছে আমরা কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবো, যে বিষয়ে আমরা আলোচনায় ছিলাম। আমরা এটা দেখছি আমাদের সমাজে এখন যে অবস্থা, একদম প্রি স্কুল থেকে 3 বছরের শিশুটাকে প্রি স্কুলে সেই জায়গায় শেখানো হয়, অন্য সব কিছুই থাকে, কিন্তু সেই জায়গায় যদি আমরা কোরআনের বিষয়টা রাখতে পারতাম তাহলে সে একেবারেই তার ওই প্রি স্কুলে প্রাথমিক শিক্ষাটা কিন্তু কোরআন থেকেই হতো। এরপরে যে কেজি, এসকেজি, জুনিয়র, সিনিয়র কেজি যেগুলোতে সে পড়াশোনা করে, তারপরে অনে ওঠে ক্লাস 3 পর্যন্ত আমরা দেখি স্কুলের যে কারিকুলামটা রয়েছে সেখানেও যদি আমরা এই ধর্মীয় শিক্ষাগুলো রাখতাম যথাযথ মানে, তবে কি আমাদের শিক্ষার্থীরা এই ধর্মীয় চর্চা পেত কিনা, আপনি যদি বলতেন বিষয়টি। মোহতারাম, পৃথিবীর সব দেশেই ধর্ম শিক্ষা আছে। হ্যাঁ, বিভিন্ন ধর্মাবলম্বী, অন্য ধর্মাবলম্বী যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশে তারা বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষাকে, ধর্মটাকে শিক্ষা দেয়। কিন্তু এটা আমাদের জন্য বড় আফসোসে যে 90% মুসলমানদের দেশ, এই দেশের জাতীয় শিক্ষা কারিকুলামে ধর্মশিক্ষার
প্র্যাকটিক্যাল মানে কার্যকরী কোনো ব্যবস্থা নেই। অথচ এটা প্রাথমিকে বাধ্যতামূলকভাবে করা উচিত যে প্রত্যেকটা সন্তান যেন তার তার ধর্মীয় বিদ্যালয়ে গিয়ে সে ধর্মীয় শিক্ষাটা যেন নিশ্চিতভাবে পায়। আর সেটা যদি সেখানে নাও থাকে, পিতামাতার উপর এই দায়িত্ব তারা এড়াতে পারেন না। তারা তাদের সন্তানের কোরআন শিক্ষা, দিন শিক্ষাকে নিশ্চিত করতেই হবে এবং এটার মধ্যেই কল্যাণ। আজকে এটার মধ্যেই কল্যাণ। আপনার থেকে প্রশ্নের উত্তর আমরা পেয়েছি যে দ্বীনের যে বিষয়টা আপনি বলছিলেন যে ধর্মীয় শিক্ষা, যে যার ধর্মে রয়েছে তাকে অবশ্যই তার ধর্মের শিক্ষাটা আমাদেরকে দিতে হবে। কেন ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, ধরে রাখা, বজায় রাখা, অর্থাৎ যা ধারণ করে মানুষ জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে। খুব চমৎকার আপনি বলছিলেন। দ্বীনের শিক্ষা আমরা পেলাম, এর পরের যে বিষয়টি আমাদের রয়েছে যে সন্তান যখন বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়ার পরেও কিন্তু এই সন্তানরাই হঠাৎ করে মাদকাসক্তে আসক্ত হচ্ছে, ডিসিপ্লিন ভঙ্গ করছে, পিতামাতার কথা রাখছে না। এই যে একটা বিষয় রয়েছে, কি কারণ হতে পারে? মোহতারাম, দিন, ধর্ম শিক্ষা, নীতি নৈতিকতা শিক্ষা এতটুকুতেই সীমাবদ্ধ নয় যে শুধু কোরআন শিখিয়ে দিলাম বা বিদ্যালয়ে পাঠিয়ে দিলাম, এতটুকুতেই শেষ নয়। বরং সন্তানকে তার বালেগ হওয়া পর্যন্ত তাকে প্রতিটা মুহূর্তে তাকে দীক্ষা দেওয়া, তাকে সে কোথায় যায়, কার সাথে মিশে, সে বিদ্যালয়ে গিয়ে কী শিখে, বাসায় এসে সে কী পড়াশোনা করে, এগুলোকে খেয়াল রাখা এবং তার পুরো জীবনটাই ধর্মকেন্দ্রিক, দিন কেন্দ্রিক আবর্তিত হচ্ছে কিনা এটা কিন্তু পিতামাতার দায়িত্ব নিশ্চিত করা। তিনি তার সন্তান নামাজ, নবীজি আদেশ করেছেন 7 বছরে তাকে আদেশ করো, 10 বছর না হলে শাসন করো। নামাজের কথা বলেছেন এখানে। নামাজ ছাড়াও তো আরও নীতি নৈতিকতা আছে কিনা, সে কি মিথ্যা কথা বলে কিনা, সে এমন কারোর সাথে মিশে কিনা যার সাথে মিশলে সে একসময় অ্যাডিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এগুলো নিশ্চিত করা পিতামাতারই দায়িত্ব। আজকে দেখুন এই ড্রাগ অ্যাডিকশন ছোট ছোট কিশোরদের মধ্যে, এই যে ইয়াবা এমনভাবে এক আপনার ভয়াল স্রোতের মতো যে ধাবিত হচ্ছে, পুরো জেনারেশনকে এমন ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন এই যে গত 1 সপ্তাহের মধ্যে মনে হয় 2-3টা ঘটনা পত্রপত্রিকা এসেছে যে একজন সন্তান তার বাবার ছোট সন্তান বা জমির ভাগ কম পাওয়ার কারণে পিতার কবরের উপর গিয়ে হামলা করেছে। এবং আরেকটা ঘটনা ঘটেছে যে সন্তান পিতাকে খুন করেছে এই সমস্ত কারণে। আমরা দেখেছি, এর আগেও দেখেছি এই ধরনের ঘটনা তো একটি নয়। এই যে সমস্ত কারণ হলো এই অ্যাডিকশন এবং দিন বহির্ভূত জীবনযাপন, দিন থেকে বিচ্যুত হওয়া। যদি দিনের শিক্ষা থাকতো, কোরআনের শিক্ষা তার ভিতরে থাকতো, কোরআন যেখানে বলছে যে কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা কুল লাহুমা কাওলান কারীমা। কোরআন কিভাবে বলছে যে তোমার পিতামাতা যদি বার্ধক্যে পৌঁছে, তাদের একজন অথবা দুজনই, তাদের সাথে উফ শব্দটি বিরক্ত হয়ে তুমি বলবে না, ধমক দিবে না, বরং তাদের সামনে তুমি বিনয়ের ডানাকে তুমি বিছিয়ে দাও। কোরআন কি আজকে যদি কোরআন আমরা শিখাতাম আমাদের সন্তানদেরকে, হাদিস শিখাতাম, যে হাদিস বারবার বলছে উকুকুল ওয়ালিদাইন হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ এবং একটা সন্তানের জীবনে দুর্ভাগ্যের সবচেয়ে বড় কারণ হলো পিতামাতার সাথে দুর্ব্যবহার, তাহলে এই সন্তান কখনোই বদ সন্তান মানে দুর্ব্যবহারকারী সন্তান হতো না, নেক সন্তান হতো। এই জন্য পিতামাতার দায়িত্ব এটুকুই শেষ নয় যে আমি বিদ্যালয়ে পাঠিয়ে দিলাম কিংবা তাকে কোরআনের কিছু শিক্ষা দিয়ে দিলাম, না, বরং তাকে নিজে নামাজ পড়ে তাকে নামাজের উপর অভ্যস্ত করানো এবং তাকে সম্পূর্ণ দিনদারির উপরে, পুরো নৈতিকতার জীবনের উপরে তাকে উঠিয়ে একজন সত্যিকার অর্থে একজন নেক সন্তান বানানো পর্যন্ত পিতামাতার দায়িত্ব শেষ হবে না। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন, তোমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আর একজন পরিবার কর্তার উপর দায়িত্ব হলো তার সন্তানদেরকে দিনদারি পরিপূর্ণ বানানো পর্যন্ত তার পিছনে এভাবে লেগে থাকা, পরিশ্রম করা। মা নাহালা ওয়ালিদুন আহসানা মিন হুসনি আদাবিন, একজন পিতা তার সন্তানকে যা কিছু দিয়ে যায় মানে উৎকৃষ্ট দান হলো সে তার সন্তানকে যদি শিষ্টাচার শিখিয়ে দিয়ে যেতে পারে, দিন এবং নৈতিকতা যদি তাকে শিখিয়ে দিয়ে যায়, এগুলো যে শিখিয়ে দিয়ে যায়। খুবই চমৎকার আমরা আলোচনা শুনলাম যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। আর সর্বশেষ আপনার থেকে জানতে চাই, এই সন্তান যখন মানুষ হয়, বড় হয়, একটা সময় দেখি দুঃখের বিষয়, সেই পিতামাতা, যেই পিতামাতা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করলেন, সমাজে একটা পরিচিতি নিয়ে আসলেন, সেই সন্তান কিন্তু আদরের সেই সন্তান পিতামাতাকে ভুলে যায় অনেক সময়। কারণ কি হতে পারে? মুহতারাম, যদি সন্তানের মধ্যে একেবারে অল্প সময়ের নীতি এবং আদর্শ জীবন, নৈতিক জীবন, ধর্মীয় জীবন গড়ে ওঠে, সেই সন্তান কখনো পিতামাতার সাথে এই ধরনের আচরণ করতে পারে না। আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখতে পাই যে
যারা দিন চর্চা করেন, কোরআন হাদিস যারা চর্চা করেন, এই ধরনের ব্যক্তিরা পিতামাতার সাথে এমন আচরণ করেন, এমন ঘটনা বিরল, খুবই দুর্লভ। বরং বিপরীতটা দেখা যায়, যারা দিন চর্চা করে না তারাই পিতামাতার সাথে এই ধরনের আচরণ করে। এই জন্য দিনকে সবসময়, একটা হাদিসে নবীজি বলেছেন, যদি পিতামাতা সন্তানকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করে, এই সন্তানই একদিন পিতামাতার ঘাড়ের উপরে সওয়ার হবে। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সন্তানকে নারাজ করতে হলেও তার হাতে মোবাইলটা দেওয়া যাবে না, তার হাতে তাকে বেদিনের পথে যাইতে দেওয়া যাবে না। এই কাজটা যদি তারা নিশ্চিত করেন তাহলে এই পরিস্থিতিটা ইনশাল্লাহ আসবে না। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার আপনি আলোচনা করেছেন। আমাদের করা প্রতিটি প্রশ্নের উত্তর আপনি কোরআন সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, পিতামাতার যে দায়িত্ব এবং কর্তব্য সন্তানের প্রতি রয়েছে, সেই দায়িত্ব এবং কর্তব্য যদি যথাসময়ে আমরা না নিতে পারি, তবে এই সন্তান কিন্তু আপনার আমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে, দুনিয়াতেও এবং আখিরাতেও। সেই জন্য আসুন সন্তানের প্রতি আমরা খেয়াল রাখি, সন্তান কোথায় যাচ্ছে, সন্তান কার সাথে মিশছে এবং সন্তান ইবাদত বন্দুকির সাথে লিপ্ত থাকছে কিনা, এই বিষয়গুলোর আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আপনারা যুক্ত ছিলেন RTV নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।